ক্লাস 10 জিওগ্রাফি চ্যাপ্টার 3 বায়ুমণ্ডল কোশ্চেন আনসার বেঙ্গলি মিডিয়াম। তোমরা সবাই কিন্তু খুব মন দিয়ে শোনো, লেখো, আর সবাই কিন্তু দয়া করে কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দাও। সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি? সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি? বায়ু প্রবাহ। সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলে? হিমশৈল। সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগর। অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অন্তঃস্রোত রূপে। শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত স্রোত হল বেঙ্গুয়েলা স্রোত। কি কি স্রোত? নিরক্ষীয় স্রোত। কি কি স্রোত? না কি কেন তাহলে আটলান্টিক মহাসাগরে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত স্রোত হলো ক্যানারি স্রোত, না সোমালি স্রোত, না বেঙ্গুয়েলা স্রোত, নাকি উষ্ণ উপসাগরীয় স্রোত? হবে বেঙ্গুয়েলা স্রোত। উষ্ণ স্রোত সাধারণত সৃষ্টি হয় ক্রান্তীয় অঞ্চলে। হিমপ্রাচীর কোন দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়? লাব্রাডোর ও উপসাগরীয় স্রোতে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো কোনটা? গ্র্যান্ড ব্যাংক। কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জে ও নরওয়ে উপকূল সারা বছর বরফ মুক্ত থাকে? উষ্ণ উপসাগরীয় স্রোত। ভারত মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ুর দ্বারা। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো আগুলহাস। উত্তর আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হলো ক্যানারি স্রোত। শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল হলো কোনটা? মেরুপ্রদেশীয় অঞ্চল। বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে বয়ে যায়? আটলান্টিক মহাসাগরে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? ভারত। বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত? উত্তর আটলান্টিক মহাসাগরে। কোন সমুদ্র স্রোতটি 3টি মহাসাগরে বয়ে যায়? নিরক্ষীয় স্রোত। সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ হলো কোরিওলিস বল। মহাসমুদ্রে কোন স্থানটি মৎস্য আহরণে বিখ্যাত? উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল। উত্তর প্রশান্ত মহাসাগরে একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো। আলাস্কা।